শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত মানেই সাহসী সিদ্ধান্ত। উইকেটে যেই থাকুক, দলটার নাম যত বড়ই হোক, সৈকতে যেন তাতে থোড়াই কেয়ার। নিরপেক্ষ সিদ্ধান্ত দিতে সিদ্ধহস্ত বাংলার সৈকত, যার প্রমাণ বহুবার পাওয়া গেছে। আরও একবার সৈকতের নিরপেক্ষতার সাক্ষী হলো বিশ্ব ক্রিকেট, এবার অ্যাশেজের মঞ্চে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় সিরিজে। তবে বরাবরের মতোই সৈকতের সাহসী সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনাটা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের 28তম ওভারের। অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার ব্র্যান্ডন ডগটের বলটা পুল করতে চেয়েছিলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। বল ব্যাটে করতে পারেননি। অ্যালেক্স ক্যারি আবেদন করলে মাঠে থাকা আম্পায়ার নিতিন মেনন তাতে সাড়া দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নিলে সিদ্ধান্ত দেওয়ার ভার পড়ে সৈকতের উপর। রিপ্লে শুরুতেই একটা স্পাইক দেখা যায়। স্টেডিয়াম স্ক্রিনে প্রথম ফুটেজ দেখে নিশ্চিত আউট ধরে নিয়ে ড্রেসিং রুমের উদ্দেশ্যে হাঁটা দেন ব্যাটার স্মিথ। তবে তখনই বাধে বিপত্তি। দেখা যায় স্ক্রিনে ফুটেজের ফ্রেমগুলো ঠিকঠাক মিলছে না। স্নিকতে হালকা একটা স্পাইক ধরা পড়েছে ঠিকই, কিন্তু বল যখন ব্যাটের কাছে ছিল তখন কি শব্দটি হয়েছিল? সাইড অন রিপ্লেতে দেখে তেমনটা মনে হয়নি। নিশ্চিত হওয়ার জন্য সৈকত পেছন দিকের জুম রিপ্লে খুঁজছেন। শব্দটি এসেছে বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর, তাও মাত্র 1-2 ফ্রেমের ব্যবধানে। প্রায় 5 মিনিট ধরে বিভিন্ন অ্যাঙ্গেল দেখে সৈকত নিশ্চিত হন স্পাইকটি ব্যাট থেকেই এসেছে, যার অর্থ হলো বলটা ব্যাটে লেগেছে। নিতিন মেননের সিদ্ধান্ত পাল্টে স্মিথকে আউট ঘোষণা করেন সৈকত। সৈকতের সিদ্ধান্তের পর মাঠে ক্ষোভে ফুঁসে পড়ে বার্মি আর্মি। সৈকতের সিদ্ধান্তের সমালোচনা করেন খোদ অস্ট্রেলিয়ানরাও। সাবেক অজি ক্যাপ্টেন মার্ক কোয়া এবং সাবেক ক্রিকেটার ও কোচ ড্যারেন লেম্যান সৈকতের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলছেন। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ জানিয়েছে, লেম্যান বলেছেন তিনি কখনোই এটিকে আউট দিতেন না। এটা শুধুই হালকা একটা শব্দ ছিল, আর সেটাও নাকি বল পেরিয়ে যাওয়ার পরে। তবে সৈকতের সিদ্ধান্তকে সঠিক রায় দিয়েছেন টানা 5 বার বর্ষসেরা হওয়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যতটা দ্রুত সিদ্ধান্ত নিতে হতো শরফুদ্দৌল্লাহ তত দ্রুত সিদ্ধান্ত নিতে চাননি। আজ ট্র্যাকের মানুষেরা তাকে ফুটেজ দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন, ধীর করেছেন, ঘুরিয়েও দেখিয়েছেন। আমার মতে সঠিক সিদ্ধান্তই দেয়া হয়েছে। বল ব্যাট পার হয়ে 1 ফ্রেম পরে স্পাইক দেখালেও ব্যাটসম্যান অবশ্যই আউট হবেন। এর আগে গত ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফিতেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়েও তেমনই বিতর্ক সৃষ্টি হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে সেবারও আম্পায়ার ছিলেন বাংলাদেশি শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত। এবার স্মিথের জলটা কতদূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।